অবশেষে কি জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের? সোমবারই কি কাটতে পারে জট? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিবিআই এর গ্রুপ সি মামলা রয়েছে। অষ্টম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ, এটাই শেষ সাক্ষ্য গ্রহণ। জামিনের শর্ত বাবদ দেওয়া অর্থ জমা দিলেই হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। তাহলে অবশেষে কি জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের? সোমবারই কি কাটতে পারে এই সংক্রান্ত জট? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই এর গ্রুপ সি মামলায় রয়েছে অষ্টম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ, আর এটাই শেষ সাক্ষ্য গ্রহণ। আর এরপর জামিনের জন্য শর্ত বাবদ যে অর্থ, সেই অর্থ জমা দিলেই হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেতে চলেছেন, সেই প্রশ্নই কিন্তু উঠছে। এবং আজকেই কি এই জামিন সংক্রান্ত জটিলতা কাটতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের, সেই প্রশ্নই উঠছে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, ইনি আরো বিস্তারিত জানাবেন। অরিত্র, অবশেষে কি জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের? আজই কি কাটতে পারে সেই বিষয়ে জট? দেখো, যেটা জানা যাচ্ছে সোমবারেই জট কাটার একটা সম্ভাবনা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মামলায়। জেল মুক্তি ঘটতে আজই পারে বা আজকে থেকে এই সপ্তাহে ঘটবে কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিবিআই এর যে গ্রুপ সি মামলা, সেই মামলায় আজই অষ্টম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ রয়েছে এবং এটাই শেষ সাক্ষ্য গ্রহণ। এরপর জামিনের জন্য শর্ত বাবদ দেওয়া যে অর্থ, সেই অর্থ জমা দিলেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হতে পারে। তবে এক্ষেত্রে বেশ কতকগুলি বাধাও রয়েছে, যার মধ্যে যেমন সাক্ষ্য গ্রহণ কতক্ষণে শেষ হচ্ছে তার উপরেই অনেকাংশে নির্ভর করছে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য। সুতরাং সোমবার খানিক বাধার সম্মুখীন হলেও চলতি সপ্তাহে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার সম্ভাবনা প্রবল। খুব উল্লেখযোগ্যভাবে দেখো, বছর ঘুরলেই 26 নির্বাচন এবং এই আবহে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটলে রাজ্য রাজনীতি বা স্টেট পলিটিক্সে একটা সমীকরণে অনেকটা বড় প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন একাংশ। তবে সব মিলিয়ে দেখো, আজকে কিন্তু সাক্ষ্য গ্রহণ রয়েছে, শেষ সাক্ষী যিনি রয়েছেন তার সাক্ষ্য গ্রহণ হবে। সেই বিষয়টি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটার একটা সম্ভাবনা ক্রমশ তীব্র এবং জোরালো হবে। ধন্যবাদ অরিত্র তোমাকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।